অ্যাভারেজ, আমরা মধ্যবিত্ত কোণার বাইরে বেরোতে পারি না। পৃথিবীর যে সকল মানুষেরা, যাদেরকে আমরা পূজা করি মহাপুরুষ রূপে, সেটা মহাপুরুষ মানে স্বাধীনতা সংগ্রামী নয়, যে কোনো ক্ষেত্রে যারা একেবারেই এক্সট্রাঅর্ডিনারি, তারা জীবনে কোনো না কোনো সময় রিস্ক লইয়াছিলেন। রিস্ক না নিলে কোনো পাহাড় ডিঙানো যায় না। সেই রিস্কটা ফিজিক্যালি হতে পারে, সেই রিস্কটা মেন্টালি হতে পারে, সেই রিস্কটা মেটেরিয়ালিস্টিক হতে পারে, সেই রিস্কটা স্পিরিচুয়ালিস্টিক হতে পারে। রিস্ক জীবনে নিতে হবে, অর্থাৎ ক্ষয় কোনো না কোনো জায়গা থেকে হবেই। রিস্ক মানেই সেখানে ক্ষয়ের একটা চ্যালেঞ্জ আসবে, ক্ষয়ের চ্যালেঞ্জ আসবে, ক্ষয়, তাকে মানতে হবে। এবার আমি বলছি যে তাহলে রিস্ক কোথায়, তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি থিয়েটারে, তার মানে রিস্ক সত্যি সত্যি মারাত্মক। কোথায় রিস্ক নেই? সমস্ত জায়গাতেই আছে। ওই যে আমি প্রথমে একটা কথা বললাম যে আমাদের সারা পৃথিবীর ঐতিহ্যগত বৈশিষ্ট্য হচ্ছে যে স্থিতাবস্থা বজায় রাখা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যত বেশি স্থিতাবস্থা থাকবে তত বেশি সৃষ্টি ভোতা হতে হতে যাবে। যেই মুহূর্তে অস্থির পরিস্থিতি তৈরি হবে একজন ব্যক্তির মধ্যে, অথবা সমষ্টির মধ্যে, অথবা গোষ্ঠীর মধ্যে, অথবা সমাজের মধ্যে, অথবা রাষ্ট্রের মধ্যে, অথবা এই বিশ্বের মধ্যে, যখনই অস্থিরতা তৈরি হবে, তখনই নতুন নতুন সৃষ্টি তার পাখনা মেলে ধরবে বা তার রং মেলে ধরবে। কোনো স্থির অবস্থায়, কোনো স্থিতাবস্থায় কোনো গুলোকে পাল্টানো দরকার। জরুরি বাণিজ্যিক থিয়েটার, এবং তার চর্চা প্রকটভাবে কলকাতাতে হচ্ছে। তা প্রশ্ন আসতেই পারে, তাতে আমার কি যায় আসে? আমি তো গ্রামে নাটকের চর্চা করি, কিন্তু আমি মনে করি ওই কলকাতার ওই চর্চার প্রভাব আবার গ্রাম মফস্বলের নাট্য বন্ধুদের মধ্যেও এসে পড়ছে। প্রায়শই টেলিফোনে বিভিন্ন জায়গার মানুষেরা, অভিনয় করতে আগ্রহী ছেলেমেয়েরা আমাদের জিজ্ঞাসা করে, আপনাদের দলে আমি থিয়েটার করতে চাই। আমি বলি, ছোট হলে চলে এসো, বড় হলে আসুন। তার পরের প্রশ্ন করে, আমি কত পাবো? আমি কত পাবো মানে ও এই থিয়েটার থেকে কি পেতে চায়, থিয়েটার কেন করবে, থিয়েটার করা মানে ও অর্থনৈতিক জায়গায় কত রোজগার করতে পারবে আমাদের দলে। কারণ আমাদের হালিশহরে একটি বিনোদিনী মঞ্চ আছে বড় সড়ো, এবং আমরা একটু সংখ্যায় বেশি শো করি। ওদের ধারণা যে আমাদের প্রচুর টাকা আছে, এখানে যারা কাজকর্ম করে তারা এলে কিছু